ভবিষ্যৎ সম্পর্কে আমাদের কৌতূহল অপরিসীম। ভবিষ্যতে আমার সঙ্গে ভালো কিছু ঘটবে কিনা তা জানার ইচ্ছে সবসময়ই থাকে। মৃত্যু নিয়েও আমাদের জানার ইচ্ছে সব থেকে বেশি। কখনো কি জানতে ইচ্ছে করে কখন আমার মৃত্যু হবে, কোন মুহূর্তে সাধের পৃথিবীকে ছেড়ে চলে যেতে হবে, মৃত্যুর আগে কি কি ঘটতে পারে আপনার সঙ্গে। জন্ম হলে মৃত্যু তো হবেই কোনো না কোনো একদিন। হিন্দু ধর্ম অনুসারে দেহের জন্ম ও মৃত্যুর চক্র চলতে থাকে, তবে আত্মা থাকে অমর। মৃত্যুই চূড়ান্ত সত্য, কারণ যার জন্ম হয় তার মৃত্যু নিশ্চিত। মৃত্যুর পরও আত্মার যাত্রা অবিচল, কিন্তু মৃত্যু যে আসন্ন তা বুঝতে পারা কঠিন। জ্যোতিষশাস্ত্র অনুসারে মৃত্যুর আগে শরীর ও মনে বেশ কিছু লক্ষণ দেখা যায়। সেই লক্ষণগুলি দেখলেই বুঝতে পারবেন আপনি জীবনের শেষ প্রান্তে চলে এসেছেন। হিন্দু ধর্ম অনুসারে স্বাভাবিক মৃত্যু বা অকাল মৃত্যু প্রক্রিয়াটি 6 মাস আগে নির্ধারণ করা হয়। যদি কোনো ব্যক্তি লক্ষণগুলি সময় মতো বুঝে যান তাহলে তো খুব ভালো কাজ। ভগবানের অপার আশীর্বাদ থাকলে সেই মৃত্যু রোধ হয়ে যেতে পারে। কিন্তু মৃত্যুর আগে বেশ কিছু লক্ষণ দেখা যায়, যেগুলি বেশ অদ্ভুত ও অলৌকিকও বটে। এই লক্ষণগুলি কয়েক মাস আগে থেকে মৃত্যুর কয়েক মুহূর্ত পর্যন্ত অব্যাহত থাকে। মৃত্যুর সময় যত ঘনিয়ে আসে সেই লক্ষণগুলির তীব্রতাও বাড়তে থাকে। কি সেই লক্ষণ, চলুন জানা যাক। একজন ব্যক্তি তার মৃত্যুর কয়েক মাস আগে মৃত্যুর ঘণ্টা অনুভব করতে শুরু করে। পুরাণ অনুসারে মৃত্যুর শব্দ প্রথমে নাভি চক্রে অনুভূত হয়। মৃত্যুর আগে নাভি চক্র ভাঙতে শুরু করে। মৃত্যুর আগে একজন ব্যক্তির হাতের রেখাগুলি অস্পষ্ট ও খুব হালকা হয়ে যায়, এমনভাবে অদৃশ্য হতে শুরু করে যে তাদের দেখতে পাওয়াটা বেশ কঠিন। মৃত্যুর কিছু সময় আগে একজন ব্যক্তি তার চারপাশে যমদূত দেখতে শুরু করেন। যমরাজকে দেখার পর থেকেই রাতের ঘুম উবে যায়। আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজনকেও সে দেখতে পায় না। মৃত্যুর আগে আয়নায়, তেলে বা জলেতে মুখ দেখতে পান না। এমনকি শোনার ও দেখার ক্ষমতা হ্রাস পেতে থাকে। চোখের সামনে ঘন কালো অন্ধকার দেখতে পান। মৃত্যুর কয়েকদিন আগে থেকে ব্যক্তির ছায়াও তাকে ছেড়ে চলে যায়। তার মানে একজনের ছায়া থেকে শরীর আলাদা দেখতে শুরু করে। ছায়ার মাথাটিও দেখতে পাওয়া যায় না এই সময়। মৃত্যুর আগে শরীর থেকে অদ্ভুত গন্ধ বের হতে থাকে। এই গন্ধ মৃতদেহ থেকে আসা গন্ধের মতোই হয়ে থাকে। সাধারণত এমনটা ঘটে যারা মারাত্মক রোগের শিকার হন। তার মানে তাদের শরীর ভেতর থেকে অনেকটাই মৃত। হিন্দু ধর্মের 18টি পুরাণের মধ্যে গরুর পুরাণ বিশেষ উল্লেখযোগ্য, কারণ এর অধিষ্ঠাতা দেবতা হলেন স্বয়ং বিষ্ণু। মানব জীবনের জন্ম মৃত্যুর এই চক্রাকার ঘূর্ণনকেই গরুর পুরাণের বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। স্বর্গ, নরক, পাপ, পুণ্য সম্পর্কে বিশদে আলোচনা করা আছে এখানে। গরুর পুরাণ আমাদের জানাচ্ছে যে প্রতিটি মানুষ মৃত্যুর আগে কয়েকটি সংকেত পান। মৃত্যুর আগে একজন মানুষ কি কি সংকেত পান তা নিয়েই আলোচনা করা হলো এখানে। মৃত্যু কাছে এগিয়ে এলে মানুষ জলে বা তেলে নিজের ছায়া পড়তে দেখেন না। সেই কারণে বলা হয়ে থাকে যে মৃত্যুর সময় আমাদের নিজেদের ছায়াও আমাদের সঙ্গে থাকে না। প্রতিটি মানুষের হাতের বিভিন্ন রেখা থাকে। হস্তরেখা শাস্ত্র অনুসারে হাতের এই রেখাগুলোকে দেখে আমাদের ভাগ্যে কি আছে তা বলা যেতে পারে। গরুর পুরাণ বলেছে যে মৃত্যুর আগে হাতের পাতার এই রেখাগুলো হালকা হয়ে যায়, এমনকি অনেকের হাত থেকে রেখাগুলো পুরোপুরি মুছে যায়। মৃত্যুর কয়েকদিন আগে থেকে মানুষ স্বপ্নে নানা রকম অদ্ভুত জিনিস দেখা শুরু করেন, যেমন প্রদীপ নিভে যাওয়া। মৃত্যুর আগে মানুষ অনেক সময় নিজের প্রয়াত পূর্বপুরুষদের দেখতে পান। নিজের আশেপাশে একজন মৃত্যু পথযাত্রী এমন কাউকে অনুভব করতে পারেন যাদের আর কেউ দেখতে পান না। প্রয়াত আত্মাদের সেই সময় দেখতে পান তিনি।
ওই প্রয়াত পূর্বপুরুষরা নিজেদের উত্তম পুরুষকে মৃত্যু পরবর্তী দুনিয়ায় স্বাগত জানাতে আসেন। গরুড় পুরাণ জানাচ্ছে, মৃত্যু এগিয়ে এলে মানুষের শ্বাস উল্টোভাবে চলে। অনেক সময় তখন নিজের কাছের লোকদের চিনতে পারেন না তিনি। তখন যমদূতরা এমনভাবে তাকে চারদিক থেকে ঘিরে ধরে যে তখন তার আশেপাশে থাকা অন্য কাউকে আর দেখতে পান না মৃত্যু পথযাত্রী ওই ব্যক্তি। এছাড়া হিন্দু ধর্মের শিব পুরাণ অনুযায়ীও মৃত্যু টের পাওয়ার বা বোঝার বেশ কিছু লক্ষণের কথা বলা হয়েছে। চলুন দেখা যাক শিব পুরাণ অনুযায়ী কি বলা হয়েছে মৃত্যুর পূর্ববর্তী লক্ষণ। যখন কোনো ব্যক্তির শরীর হঠাৎ হলুদ বা সাদা হয়ে যায় এবং ওপর থেকে লাল রঙের কিছু দেখা যায়, তখন বুঝতে হবে মাত্র 6 মাসের মধ্যে ওই ব্যক্তির মৃত্যু হবে। যখন কোনো ব্যক্তির মুখ, জিহ্বা, কান, চোখ, নাক স্তব্ধ হয়ে যায়, তখন ওই ব্যক্তির মৃত্যুতে আরও 6 মাস বাকি রয়েছে। যখন কোনো ব্যক্তি চন্দ্র, সূর্য অথবা আগুন থেকে উৎপন্ন কোনো রশ্মিকে দেখতে পারেন না, তখন তার আর কয়েক মাসই জীবিত থাকার সম্ভাবনা থাকে। চোখের সামনের সমস্ত কিছু কালো দেখলে মৃত্যু নিকট বলে মনে করা হয়। কোনো ব্যক্তির বা হাত 1 সপ্তাহ ধরে কাঁপতে থাকলে বুঝবেন 1 মাস পর তার মৃত্যু হবে। কোনো ব্যক্তির জিহ্বা হঠাৎ ফুলে গেলে, দাঁত থেকে পুঁজ বেরোতে শুরু করলে এবং স্বাস্থ্য খারাপ হতে থাকলে বুঝতে হবে সেই ব্যক্তির মৃত্যুতে আর 6 মাস বাকি। জল, তেল বা আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে না পারলে অথবা বিকৃত প্রতিবিম্ব দেখলে 6 মাস পর্যন্ত জীবনের স্বাদ পাবেন ওই ব্যক্তি। আবার কোনো ব্যক্তির মৃত্যুতে 1 মাস থাকলে সেই ব্যক্তির ছায়াও তার থেকে পৃথক হতে শুরু করে। কোনো ব্যক্তি আবার নিজের ছায়ার মাথাও দেখতে পান না। কোনো ব্যক্তি ধ্রুবতারা দেখতে না পারলে তার মৃত্যুতে মাত্র 6 মাস বাকি। চাঁদ বা সূর্যের সঙ্গে আকাশও লাল দেখা দিলে এবং আকাশে শুধু কাক এবং শকুন দেখা দিতে শুরু করলে সেই ব্যক্তি খুব বেশি হলে আর 6 মাস বেঁচে থাকতে পারে। যদি কোনো ব্যক্তির সমস্ত অঙ্গ আড়মোড়া ভাঙতে শুরু করে এবং তালু পুরোপুরি শুকিয়ে যায়, তাহলে তিনি আর মাত্র 1 মাস জীবিত থাকবেন। নীল রঙের মাছি কোনো ব্যক্তিকে ঘিরে ঘুরতে শুরু করলে এবং অধিকাংশ সময় মাছিগুলি ব্যক্তির আশপাশে থাকলে বুঝতে হবে ওই ব্যক্তির আয়ু মাত্র 1 মাস। তবে জন্ম, মৃত্যু, বিয়ে এই বিষয়ে কেউ কোনো দিন নিশ্চিতভাবে বলতে পারে না বলেও মনে করা হয়। উপরের মৃত্যুর লক্ষণগুলি কেবলমাত্র পুরাণ বা ধর্মীয় শাস্ত্র অনুসারে। তবে মৃত্যু নিয়ে অযথা না ভেবে জীবন যতদিন রয়েছে তা উপভোগ করাই শ্রেয়। ব্যুরো রিপোর্ট, রেভলিউশন বেঙ্গল।